আর যেখানে নামবো আমরা রাষ্ট্রপতি ভবন আর হচ্ছে ইন্ডিয়া গেট দুটোই আমরা দেখতে পাবো। আর আমি টিকিট নিয়েছি হচ্ছে যে মান্ডি হাউসে, আমরা মান্ডি হাউসে নামবো। আমরা মেট্রো স্টেশন থেকে এবার হচ্ছে রাষ্ট্রপতি ভবন চলে এসেছি। আর তোমরা জানো যে রাষ্ট্রপতি ভবনের একদম সোজাসুজি আছে ইন্ডিয়া গেট, তো আমাদের অনেকটা হেঁটে যেতে হবে, কারণ আশেপাশে হচ্ছে গাড়ি চলছে, পেছন দিয়ে গাড়ি চলে, আর সামনে যেটা রোড আছে সেটা দিয়ে হেঁটে যেতে হবে। তোমরা আমার এর আগের ব্লগে দেখে হবে যে আমি ইন্ডিয়া গেটে এসেছিলাম। এখন আমরা এখানে বসে হচ্ছে খাবার খাচ্ছি, এটা খাবারের নাম। তো আমরা এখন ইডলি খাচ্ছি, আর এখানে অনেকটা ভিড় আছে। তো আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে ইন্ডিয়া গেট দেখে তারপরে হচ্ছে যে যাবো ওখানে আমাদের দিল্লি স্টেশনে, কারণ আমাদের ট্রেনের সময় আছে 10টা, তো তার আগে আমাদের পৌঁছতে হবে। আর দিল্লিতে প্রচুর জ্যাম লাগে, তো ভাবছি ওই জন্য মেট্রোতে করেই যাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে ইন্ডিয়া গেট আর এদিকে আছে রাষ্ট্রপতি ভবন। প্রথমে আমরা ইন্ডিয়া গেটটা হচ্ছে যাব, তারপরে গাড়ি ধরে রাষ্ট্রপতি ভবন যাব। আর এত ভালো লাগছে এরকম ফাঁকা রোডে হাঁটতে, মানে এখানে তো গাড়ি এলেও নয়, বাট খুবই সুন্দর লাগছে। আর জানি না ইন্ডিয়া গেটের লাইভ শোটা কখন হবে, বাট আমাদের কাছে খুবই সময় কম আছে, তাড়াতাড়ি করে আমরা করছি, তাড়াতাড়ি করে পা চালাচ্ছি। সকাল থেকে তেমন কিছু খাইনি, এখন খেলাম শুধুমাত্র ঘোরার জন্য। এই যার পেছনে রাষ্ট্রপতি ভবন, এখানে অনেকটা কুয়াশা কুয়াশা ভাব আছে, তো ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো এখন আমরা গ্রাউন্ড দিয়ে হাঁটছি, আর অনেক তাড়াতাড়ি হাঁটছি, কারণ আমাদের হাতে অনেকটাই সময় কম আছে। রাষ্ট্রপতি ভবন আমাদের দেখতে হবে, এর আগেবার আমি দেখতে পাইনি, তো এবার ভেবেছি দেখবই। আর কিছুক্ষণ পরেই নাকি হচ্ছে লাইট শো শুরু হয়ে যাবে ইন্ডিয়া গেটে, সিকিউরিটি বললো। তো দেখতে পেলে তো খুব ভালো কথা, আর না পেরে জাস্ট হচ্ছে দেখি চলে আসবো, তারপর হচ্ছে ওদিকে যাবো রাষ্ট্রপতি ভবন থেকে ডিরেক্ট আমরা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকগুলো পোস্টার আছে। তো এটা নিয়ে আমার 2বার হচ্ছে যে ইন্ডিয়া গেট দেখা, মানে দিল্লি দিয়ে যাচ্ছি বলে হয়তো দেখতে পাচ্ছি না, বলে ভাবেনি কখনো দিল্লি এসে এগুলো জিনিস দেখতে পারবো। এদিকে দেখো, এই যে শুরু হচ্ছে লাইট শো। এখানে জামাইদা ফোন করে দিয়েছে সন্ধ্যার দিকে আর মিষ্টুকে ভিডিও কলিংয়ে, আর এখানে লাইট শো শুরু হয়ে গেছে, তোমরা হালকা দেখতেই পাচ্ছ। সামনে গিয়ে ভালো করে দেখতে পাবো, আমরা ফার্স্ট টাইম লাইট শো দেখতে পারবো ইন্ডিয়া গেটের। এর আগে তো এসেছিলাম, তো দুপুরে এসেছিলাম, লাইট শো দেখতে পারিনি, বাট এবার এমন টাইমে এসে যে লাইট শো হচ্ছে। আমরা প্রচুর দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি, মানে প্রায় রাষ্ট্রপতি ভবনের ওখান থেকে আমার অবস্থা খারাপ হাঁটতে হাঁটতে। যাওয়ার সময় অটো নেব, তো আমরা 3টা এটা নিয়ে আন্ডারগ্রাউন্ড পার হচ্ছি। তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ, এটা লাস্ট পার হয়ে তারপর হচ্ছে ইন্ডিয়া গেটের রোডটা পেয়ে যাবো, মানে একদম ইন্ডিয়া গেটের সামনে তো লাস্ট পার, কোনো হচ্ছে যে গাড়ি রোডে আসবে না। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে, যাওয়ার সময় যদি অটো নিতেই হবে আমাদের। আর দূর থেকে লাগছে দেখে কাছেই আছে, বাট যত হেঁটে যাচ্ছে মনে হচ্ছে কাছে আর আসছি না। আমরা ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে লাইট শো শুরু হয়ে গেছে, আর এখানে এত বেশি ভিড় আছে, মানে মাথা খারাপ ভিড় আছে। হ্যাঁ, কেন প্রচুরই ভিড় আছে, প্রচুরই, মনে হচ্ছে মেলা বসে গেছে। আজকে শুক্রবার, জানি না কেন এত ভিড় আছে। তো এই যে আমার পেছনে আছে ইন্ডিয়া গেট, আর জামাইদা আমার ফটো তুলছে। আমরা এখানে অনেক ফটো ক্লিক করলাম, বাট হচ্ছে দিনে যেটা এসেছিলাম ওটার থেকে বেশি সুন্দর লাগছে রাত্রে। সত্যি কথা বলতে রাত্রের মতন হচ্ছে মজা নেই, দারুণই লাগছে, দারুণই দেখতে। আর পেছনে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে, তো ওখানে যাব এখন আমরা। আর জামাইদা দিকে সেলফি নিচ্ছে, ওই জন্য দুটো একসাথে কাজ করতে হচ্ছে। এখন আমরা পেছনের দিকে যাবো, পেছনের দিকে আয়।
তারপরে ওই দিক থেকে ছবি তোলা যাবে। কেমন লাগলো বল জামাইদা? আমি তো এসেছিলাম, আমি আসতে চাইছিলাম না, বাট ভাবলাম যে না চলে আসি, বাট এসে এতটাই যেন কি ভাবতে পারিনি যে নাইট শোটা দেখতে পাচ্ছি। এবার ভাবছি যেটা দেখে আমরা বেরিয়ে যাবো, কারণ সময় খুবই কম আছে আমাদের হাতে। বাই চান্স কোনো রকমের দেরি হয়ে গেলে আমাদের ওখানে মিস্টেক হয়ে যাবে দিল্লি স্টেশনে। তো আমরা সোজা যাবো এখন দিল্লি স্টেশন। আগে প্রথমে এখানে ঘুরে নিই, এখন সময় আছে কিছুক্ষণ ঘুরে তারপরে চলে যাবো দিল্লি স্টেশনে সোজা। এটা হলো ব্যাক সাইড, প্রচুরই লোকজন আছে, প্রচুরই, মানে কি বলবো, মনে হচ্ছে মেলা বসে গেছে। আশা করছি এখানে ফুলগুলো খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, আশা করছি এখানে রোজ দিনই এরকমই ভিড়টা হবে। আজকে শুক্রবার, কেন জানি না এত বেশি ভিড় আছে। আশা করছি সানডেতে আরো বেশি ভিড় হবে। এই যে এটা হলো ব্যাক সাইড, আর এদিকে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস। ব্যাক সাইড ইন্ডিয়া গেটে। আমরা এখন সামনে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুর কাছে। চারদিকে এত সুন্দর লাগছে, এত লাইট জ্বলছে, মানে আলাদাই লাগছে। আর এখানকার ওয়েদার ঠান্ডা ঠান্ডা, মানে আমাদের মাঝে থেকেও বেশি ঠান্ডা হবে মনে হচ্ছে। রাত হলে বোঝা যাবে, বাট দিনের বেলাও কুয়াশা ছিল। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু। তো এইমাত্র হচ্ছে আমরা ইন্ডিয়া গেট ঘুরে মেট্রো স্টেশন চলে এসেছি, যেখানে নেমেছিলাম সেন্ট্রাল সেক্টরেটে, সেখানে এসেছি। এবার আমরা চাঁদনি চকের জন্য টিকিট কাটবো, যেহেতু দিল্লি স্টেশনে ওটার কাছে পড়ে, মানে লাল কিলার একটু আগে আছে। এখন হচ্ছে আমরা মেট্রোতে উঠে গেছি, আর প্রচুর ভিড় আছে, সবাই তাকাচ্ছে, বাট আমাদের ভাষা কেউ বুঝতে পারবে না। তো এখন আমরা চলে এসেছি চাঁদনি চক মেট্রো স্টেশনে। তো আমাদের সময় অনেক মানে আছে, হচ্ছে যে ট্রেনের সময় 10টার দিকে, এখন বাজলো 7টা। তো ভাবলাম যে 1 ঘন্টা মার্কেট ঘুরে নিই। হ্যাঁ বলুন। তো ভাবছি 1 ঘন্টা মার্কেটটা ঘুরে তারপরে আমরা চলে যাব দিল্লি স্টেশনে। আর অ্যাকচুয়ালি আমার টিকিটও কনফার্ম ছিল না, ওয়েটিংয়ে ছিল, টিকিটও কনফার্ম হয়ে গেছে, খুব ভালো একটা খবর। তো ব্লগটা আমার কন্টিনিউ থাকবে। মার্কেটের আমি ভিডিও করবো না, কারণ খুব তাড়াতাড়িতে আমরা আছি। এই যে এখন আমরা খাচ্ছি ছোলে ভাটুরে, আর আমাদের সামনেই আছে দিল্লি স্টেশন। এটা অল দিল্লি স্টেশন আছে। গতকাল দিল্লি থেকে এই ট্রেনে আমি উঠেছি, জামাইদা চলে গেছে ওর জায়গায়। জামাইদা যদিও পৌঁছে গেছে, জামাইদা যেহেতু প্লেনে গেছে, আর আমি যাচ্ছি আমেদাবাদে। আমি এখনো ট্রেনে আছি, আর আমি 3টা থেকে 4টার মধ্যে পৌঁছাবো। জামাইদা 8টার সময় পৌঁছে গেছে, আর এখন আছি আমি 2 টায়ারে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার পাশে আছে ফার্স্ট ক্লাস এসি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যে 2 টায়ার এসি, আর এখানে পাশে এটাতে বাথরুম নেই, এটা আছে ফার্স্ট ক্লাস এসি, আর ওদিকে আছে বাথরুম। অ্যাকচুয়ালি এটা সিট আমার ওয়েটিংয়ে ছিল, বাট হ্যাঁ কী করবো ভাবেনি। মানে রেডি হওয়ার সময় তখন দেখি সিটটা কনফার্ম হয়েছে, নাহলে হয়তো আমাকে দিল্লিতে আমার দিদি বাড়িতে থাকতে হতো। যে দিদি বাড়িতে আমরা ঘোরাঘুরি করেছিলাম, তো আমরা দেখে হবে এর আগে হবে, যে দিদির সাথে ঘোরাঘুরি করেছিলাম তার বাড়িতে আমাকে থাকতে হতো। বাট যাই হোক, খুব ভালো হলো যে সিটটা বুক হয়ে গেছে, নাহলে হয়তো আসতে আর পারতাম না আজকে। আর খুবই ভালো লাগছে। আমি ফার্স্ট ক্লাস এসি, তো সেকেন্ড ক্লাস এসি, তো ফার্স্ট টাইম হচ্ছে এসেছি। আমি আর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমেদাবাদ স্টেশনে, আর আমার বড় আমাকে রিসিভ করতে আসবে। তো তারপর ওখানে গিয়ে তো হচ্ছে কথা বলবো। আর এখন একা একা আছি, তো খুব একটা ভালো লাগছে না। তখন জামাইদার সাথে ছিলাম তো ভালো লাগছিল, এখন একা একা না ভালো লাগছে না কিছু, তো ওই জন্য বেশি ভালো লাগছে না। এটা হলো আমার সিট নিচেরটা, আর এদিকে আছে ফার্স্ট ক্লাস এসি, আর আমরা আছি রাজস্থানে। ওখানে একটা ফরেনার আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এটার বাথরুমও ইউজ করতে পারি এদিকে, কারণ আমাদের এই কোচের এই সাইডটায় কোনো বাথরুম নেই, তো আমরা এই বাথরুমটা ইউজ করতে পারবো। এটা ওইদিকে আছে,
তো দুটোই আমরা ইউজ করছি। তো এইমাত্র আমি চলে এসেছি গান্ধীনগরে। এখান থেকে আর আহমেদাবাদ স্টেশন যেতে বেশি সময় লাগবে না। তো যাই হোক, আমার আর ভিডিও করার মতো এনার্জি নেই, তো আজকের মতো এখানেই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখনকার মতো বাই বাই।